হ্যালো সবাইকে, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, ঠিক প্রহর প্রিয়তির মতো। প্রহর প্রিয়তি সবসময় বিন্দাস, যদিও তার মা সবসময় বিন্দাস থাকার চেষ্টা করে, কিন্তু সেটা আসলে পেরে ওঠা সম্ভব হয় না। দেখে নিশ্চয়ই অনেকেই ভাবছো নিশ্চয়ই আজকে প্রহর প্রিয়তির মায়ের জন্মদিন, তার নিজস্ব বয়সটা সে গোপন করতে চাচ্ছে জন্যই প্রহর প্রিয়তিকে দিয়ে কেক কাটানো হচ্ছে। সেরকম কিছুই না, হঠাৎ করেই প্রিয়তি বায়না করছিল মা একটু চকলেট কেক বানিয়ে দাও। আমি বললাম এই মুহূর্তে তো চকলেট কেক বানাতে পারছি না, তাহলে তোমাকে আমি সিম্পল একটা প্লেন কেক বানিয়ে দিই। তখন সে সেটাতেই রাজি হওয়াতে আমিও সুবিধা মতো তাদেরকে একটা ছোট্ট করে কেক বানিয়ে দিলাম। আর যেহেতু এখানে ছোট বড় কোনো ব্যাপার নেই, তারপরেও প্রহরের থেকে প্রিয়তির কর্তৃত্ব সবসময়ই বেশি থাকে এবং সে সবসময় জোর খাটায় প্রহরের সাথে, এবং আমার প্রহর অত্যন্ত ভালো, সে কিন্তু এগুলো একদম হাসি মুখে মেনে নেয়। এটা আমার প্রহরের ভীষণ একটা ভালো গুণ। আর এর মধ্যে আমি বললাম না আমার হাতে অনেকগুলো কাজ আছে, দেখেছো তো, এর আগে অনেকগুলো বই আনা হয়েছিল, আবার নতুন করে অনেক বই খাতা আনা হয়েছে। বছরের শুরুতেই প্রত্যেকটা বই সুন্দর করে বাঁধাই করে দেওয়া, প্রত্যেকটা খাতায় সুন্দর করে তাদের নেম, আইডি, ক্লাস, রোল এগুলো লিখে দেওয়া আমার কিন্তু একটা প্রতি বছরের রুটিন হয়ে দাঁড়িয়েছে। একসময় ভাবতাম পড়াশোনার পাঠ বুঝি চুকে গেছে, কিন্তু আসলে বাস্তবতা অন্যরকম হয়ে দাঁড়িয়েছে। নতুন করে আবার সবকিছু শিখতে হচ্ছে, নতুন করে সবকিছু পড়তে হচ্ছে। মনে হচ্ছে ওরা পড়াশোনা করে না, পড়ি তো আমি। এই দেখো না, ইতিমধ্যে কিন্তু অনেকগুলো বই আর খাতাতে আমি সবকিছু লিখে দিয়েছি। আর এই সময়টা একদম সাত সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি গতকাল রাতে, প্রহরের বাবা বাসায় ফেরার সময় দুইটা জলজান্ত শোল মাছ এনেছে। এই মাছ দুটোকে ভিজিয়ে রাখলাম, আমার বুয়া যখন আসবে তিনি কেটে দেবেন। নরমালি প্রহরের বাবা বাজার থেকে কেটে আনে, যেহেতু সে ফেরার পথে রাস্তা থেকে কিনেছে তাই আর কাটিয়ে আনা সম্ভব হয়নি। এরই মধ্যে কিন্তু আমি আজকের খাবার দাবারও রেডি করে ফেলেছি, যেহেতু প্রহরপ্রিয়তির স্কুল আছে, তার বাবাকে লাঞ্চ বক্স রেডি করে দিতে হবে। আমি আজকে সকালে ডিম ভুনা করেছিলাম, একটা সবজি করেছিলাম, টুকটাক অনেক কিছুই করি, কিন্তু নরমালি প্রহরের বাবাকে ২-৩টা আইটেম দিয়েই খাবার দেওয়া হয়। একটা সময় নিয়মিত ব্লগ ভিডিও দিলেও ইদানিং একটু অলসতা কাজ করছে। যাই হোক, আবার শুরু করব ভাবছি, সবকিছুরই দরকার আছে। আর এর মধ্যে প্রহরপ্রিয়তি সব সময়ের মতো তার বাবাকে আদর করছিল যাওয়ার মুহূর্তটা, এই মুহূর্তটা আমার কাছে সত্যি খুব ভালো লাগে। আর প্রহরপ্রিয়তিকে স্নান করিয়েও দিয়েছি, যেহেতু তাদের স্কুল থাকে 12:30 থেকে, তাদেরকে একটু খাইয়েও দিয়েছি। বললাম প্রিয়তিকে মা তুমি বইগুলো গুছিয়ে ফেলো। এর মধ্যে প্রিয়তি কিন্তু দুই বোনের বইগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিল। যে যখন গোছায় তখন কিন্তু দুজনেরটাই গুছিয়ে দেয়। আমি সবসময় চাই আমার বাচ্চারা স্বনির্ভরশীল হোক, তারা যেন নিজের কাজটা নিজে করতে শিখে। সবসময় যদিও করাই না, যেহেতু ওরা অনেকটাই ছোট, এই জন্য অনেক কিছুই করে দেই এখনো পর্যন্ত। আমি সবসময় তাদেরকে বলি সবাই মিলে যখন প্রত্যেকে আলাদা আলাদা কাজ করব তখন কিন্তু আমাদের কাজ অনেক কমে যাবে।